মাসের পথে তুমি একটু সাবধানে চলাফেরা করবে না? চোখের মাথা খাইছিলা? হ্যাঁ ভাবি 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 তাড়াতাড়ি একটা ভ্যান গাড়ি নিয়ে আসো, বড় ভাবে নিয়ে হসপিটালে যেতে হইব। এই সাথী, তুই এত বেশি কথা কস কেন রে? হ্যাঁ, তুই কি আমার থেকে বেশি বুঝস? হ্যাঁ, বড় বৌমারে হাসপাতালে নেওয়ার কোনো দরকার নাই। আরে ঘরে যাই একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবো। আরে সে তো উষ্টা খায় পড়ে যায়, ব্যথা পাইছে। এটা তো ডেলিভারির ব্যথা না। যাও ঘরে লয়ে যাও। আম্মা একদম ঠিক কথাই কইছে, ভাবির এখন বিশ্রাম দরকার। ছোট ভাবি এগুলো তুমি কি বলো? বড় ভাবি পেটে ব্যথা কিভাবে ছটফট করতেছে তুমি দেখতেছো না? ভাবি, আমারও মনে হয় আম্মা ঠিক কথা কইছে। এই যে আমার মিষ্টি বউটা মাথা থেকে উষ্টা খায় পড়ে যায়, আবার রেস্ট নেয় ঠিক হয়ে যায়। আম্মা কাজ ঠিক মতো করছিল তো? মা, আরে বাবা, তুই বাড়ির সবাই কই? সবাইরে ডাকো। আজকে আমি এর একটু ফয়সালা কইরাই যাবো। তুই কাউরে কিছু খবর না দিয়ে চলে আসলি। আমগরে খবর দিলে তো আমরা তোর এয়ারপোর্টে আনতে যাইতাম। আমি বিদেশ থেকে দেশে আইছি কি পিকনিক করার জন্য? পিকনিক করার জন্য না। এইটা তুই কেমন কথা কইতাছিস বাবা? আগে সবাইরে ডাকো। কই এই বাড়িতে কি কেউ নাই নাকি? মনের সাথে এই তোরা কই রে? তোরা কি বাড়িতে নাই? সর্বনাশ, আজকে যে কি আছে আমার কপালে তা আল্লাহই জানে। তোদের ঘর থেকে বাইরেতে এত সময় লাগে? তোরা কি মইরা ভূত হয়ে গেছিলি? তুমি কাউরে কিছু না জানাই বিসিকা চলে আইছো? তুমি আমার এত বড় সারপ্রাইজ দিলা। তোরে আমি সারপ্রাইজ দিতেছি, অনেক বড় সারপ্রাইজ। তোরে আজকে আমি তালাক দিব। তুমি এগুলা কি কইতাছো পাগলের মতো? আম্মা আপনার পোলার একটু বোঝান না। বাবারে, তুই মাথাটা একটু ঠান্ডা কর। এত গরম করলে তুইব না। আর আল্লাহ যা করে তা ভালোর লিগে করে। আমি তো তোরা তালাক দিব। এরপর আমি বিয়া কইরা নতুন বউ নিয়ে আসবো এই বাড়িতে, তুই দেখে নিস। আল্লাহ গো, আমার স্বামী এগুলা কি কইতেছে উল্টা পাল্টা? তুমি কেন বুঝতে চেষ্টা করতেছো না? তুমি আমার উপরে আর অপমান করে থাকো না। তোমার রাগ দেখে আমার এখন নিজেরই কষ্ট লাগতেছে। আমি মাইনা নিছি, আবার তুমি মাফ করে দাও। হয়েছে, আর মাফ চাওয়া লাগবো না। আমি রাগের মাথায় তোমার অনেক উল্টাপাল্টা কথা বইলা ফেলাইছি, তুমিও মনে কিছু করো না। তবে হ্যাঁ, আমার কিন্তু একটা ফুটফুটে বাচ্চা চাই, যে বাচ্চাটা আমার বাড়ির উঠানে সারা উঠানে দৌড়াদৌড়ি করবো, আর আব্বা আব্বা করে ডাক দিব আমারে। আব্বা ডাক শুই না আমার পনাটা জুড়াইয়া যাইবো। নাও দুধটা খায় নাও। না খাইলে হয় না? না হয় না, খায় নাও। শোনো, তোমার একটা কথা কই। তোমার বড় ভাই বিদেশ থেকে আসছে, কত রোমান্টিক, তোমার ভাবির সাথে কত সুন্দর করে রোমান্টিক ভাবে আসছে, আর তুমি চুপ করো তুমি। শোনো, প্রবাসীরা দেশে আসলে একটু বড় বেশি আদর যত্ন করে, এটারে কয় প্রবাসীর ঢং। আমার তো মনে হয় ভাইজান বিদেশ থেকে আইসা লজ্জা শরম সব বেঁচে গেছে। লজ্জা শরম বেঁচে খাইনি, সে ঠিকই আছে। যাই হোক, আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে।